রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে যিনি জান পর্যন্ত উৎসর্গ করার জন্য লেগে থাকতেন, আফদালুল বাশার বা'দাল আম্বিয়া খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সারাক্ষণ দয়াল নবীর সাথে ছায়ার মতো লেগে থাকতেন, যার সমস্ত ধন দৌলত দয়াল নবীর কদমে কোরবান করে দিয়েছেন। দুনিয়ার কোন লোভ করে নাই, সমস্ত ব্যবসা বাণিজ্য অর্থ করি স্বর্ণ জহরত সবকিছু আমার নবীর কদমে যিনি লুটিয়ে দিয়েছেন, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে এমন ভাবে লেগে থাকতেন, সাহাবায়ে কেরাম নবীজির ছায়া তাকে বলতেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যিনি আরাম মুবারক করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে সুরে সময় পার করেছেন, দয়াল নবীর পাশে ছিলেন তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দয়াল নবীর হুকুম প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে যিনি পালন করতেন তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুন্না নুখায়্যিরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নুখায়্যিরু আবু বকরিন সুম্মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুম্মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চমৎকার ভাবে বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে মানুষের মধ্যে সবচাইতে আফজল উত্তম হলো সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এরপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن ينظر إلى أتيك من النار فلينظر إلى أبي بكر। আমার নবী বলে, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি কোন মানুষকে দেখতে চাও, দেখো দেখো আমার আবু বকরের দিকে তোমরা তাকাও। হযরতে সিদ্দিক আকবর জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবী উনাকে জান্নাতি বানিয়েছেন। কেমন আশিক রাসূল তিনি, কেমন নবী প্রেমিক ছিলেন তিনি। আমাদেরকে তো ফলো করতে হবে সিদ্দিক আকবরকে, কিন্তু আমরা ফলো করি দুনিয়ার জাহান্নামীদেরকে, ঠিক কিনা বলেন? যারা ঈমান আনে নাই, কি আনে নাই? ঈমান আনে নাই। অ্যাক্টিং করে যারা ইনকাম করে, অভিনয় করে যারা ইনকাম করে, আমরা বানিয়েছি তাদেরকে ফলোয়ার, ঠিক কিনা? মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের, আমরা তাদের পেছনে দৌড়াই। নতুন ফিল্ম কি এসেছে, কি রিলিজ হয়েছে, নতুন মুভি কি এসেছে, কি রিলিজ হয়েছে, আমরা সেই দিকে দৌড়াতে থাকি। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ফলো করেছেন, আমরা তাদের জীবনী সম্পর্কে কিছুই জানি না, আর দাবি করি আমরা মুসলমান, দাবি করি আমরা মুসলমান। আমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে, আমাদের আদর্শটা সিদ্দিক আকবরের আদর্শের মতো হতে হবে। যে সিদ্দিক আকবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফানাফির রাসূল ছিলেন, সব দিয়ে দিয়েছেন আমার নবীকে, শুধু চেয়েছেন নবীর ভালোবাসা। কি চেয়েছেন? নবীর ভালোবাসা, নবীর মহব্বত। কারণ যে নবীর হয়ে যায় অটোমেটিক আল্লাহ তার হয়ে যায়, যে নবীর হয়ে যায় অটোমেটিক আল্লাহ তার হয়ে যায়। মনে রাখবেন, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি সেকেন্ড, ন্যানো সেকেন্ড কেটেছে আমার নবীকে মুহাব্বত করার মাধ্যমে। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। তন্মধ্য থেকে হাদিসে পাক বলছি, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده
ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিমুস সালাম আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি খালি বললে হবে না, প্রমাণ দিতে হবে। কেমন প্রমাণ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধন দৌলত চাইতে বেশি, মাতা পিতার চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে বেশি, এমনকি নিজের জানের চাইতে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করতে হবে, নয়তো প্রকৃত পক্ষে ঈমানদার হওয়া যাবে। ঈমানদার হতে হলে সব চাইতে বেশি আমার নবীকে মুহাব্বত করতে হবে। আর যে ব্যক্তি নবীকে মুহাব্বত করেছেন, সমুন্নত হয়েছে তার মর্যাদা, তার স্থান অনেক উপরে, আল্লাহ তাকে এমন ভাবে মর্যাদা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে সে যদি জাহান্নামী থাকে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে।